মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় চলমান সংকট সমাধানে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি একটি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ফলে সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে প্রায় 21 বছর সময় লাগবে এবং এতে খরচ হবে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞের সমাধানে ট্রাম্প গাজা পরিষ্কার করার পাশাপাশি ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। ট্রাম্প জানিয়েছেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে তার আলোচনা হয়েছে। আলোচনায় তিনি গাজার 10 লাখের বেশি ফিলিস্তিনিকে জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তার ভাষায়, গাজার বর্তমান পরিস্থিতি একটি বিশাল সমস্যায় পরিণত হয়েছে এবং এই সংকটের সমাধানে পার্শ্ববর্তী দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গাজার সংকট সমাধানের জন্য জর্ডান ও মিশরের মতো আরব দেশগুলোকে এগিয়ে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও তিনি আলোচনা করবেন যাতে মিশর ফিলিস্তিনিদের পুনর্বাসনে ভূমিকা রাখতে পারে। তার মতে, গাজার অবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষের জীবন বিপন্ন। তাই আরব দেশগুলোর সহায়তায় ফিলিস্তিনিদের জন্য অন্য কোনো শান্তিপূর্ণ বসবাসের স্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। ট্রাম্প আলো বলেছেন, এই সংকট সমাধান না হলে ধ্বংসযজ্ঞ এবং মানুষের মৃত্যু আরও দীর্ঘায়িত হতে পারে। তার পরিকল্পনা হলো ফিলিস্তিনিদের এমন এক স্থানে পুনর্বাসিত করা যেখানে তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে বিতর্কিত হিসাবে আখ্যায়িত করছে। এর মাধ্যমে তিনি মূলত গাজাবাসীকে নির্বাসন করে অন্যত্র স্থাপন করতে চান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিকল্পনা কার্যকর হলে গাজার পরিস্থিতি কতটা বদলাবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। তবে গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো বড় উদ্যোগ নিতে হলে আরব দেশগুলোর সক্রিয় সহায়তা অবশ্যই প্রয়োজন। কিন্তু ট্রাম্পের প্রতিশ্রুত গাজা পুনর্গঠন করার পর সরিয়ে নেওয়া গাজাবাসীকে আবার গাজায় ফিরিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো পরিকল্পনার কথা এখনো জানায়নি ট্রাম্পের প্রশাসন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।